শওকত মোল্লার কথা বলবো। কেন বলবো? কারণ তিনি সমীক্ষায় নেমেছেন, মাঠে ঘাটে বাড়িতে তিনি চলে যাচ্ছেন, সমীক্ষা করছেন। নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ক্যানিং পূর্ব, সেখানে তিনি যাচ্ছেন, বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কংগ্রেসের এই পর্যবেক্ষক। তবে তার নজরে রয়েছে ভাঙড়। এই ভাঙড় কিন্তু এই মুহূর্তে আইএসএফ এর দখলে। সেখানে তার নির্দেশে দলীয় কর্মীরা জনসংযোগে নেমেছেন। ভাঙড়ে কি তাহলে জল মাপছেন শওকত মোল্লা? রাঁধুনি শওকত মোল্লা, হাড়িতে খুন্তি হাতে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক। সাধারণ মানুষের হেঁসেলে ঢুকে পড়লেন শওকত। কখনো শিশুকে কোলে তুলে আদর, কখনো তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তরুণী। কিন্তু কেন হঠাৎ এমন আম আদমির মাঝে শওকত? কারণ ভোট বড় বালাই। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার অনেক আগেই ঘরে ঘরে সমীক্ষা, জনসংযোগ। শওকত মোল্লার দাবি, এই সার্ভে শুধুমাত্র ভোটের আগে জনসংযোগ নয়, এটা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, যাতে কেউ কোনো রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত না হন, সেটাই তাদের লক্ষ্য। দিদির যে সরকারি পরিষেবাগুলো, সে লক্ষ্মীর ভাণ্ডার বলি, কৃষক বন্ধু বলি, স্বাস্থ্যসাথী বলি, কন্যাশ্রীর উপরে বা বিনা পয়সায় রেশন, এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তাদের সঙ্গে কথা বলছি, জিজ্ঞাসা করছি। ক্যানিং পূর্বে ডোর টু ডোর নিজেও যাচ্ছেন। শওকতের নির্দেশে ভাঙড়ের দলীয় কর্মীরা সার্ভে করছেন। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা জোড়াফুল কর্মীদের। এই ভাঙড়েই তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। আসলে কি সমীক্ষার নামে জল মাপছেন তিনি? ভোট যুদ্ধে ভাঙড়ের টিকিট পাওয়ার উদ্দেশ্যেই কি জনসংযোগ? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।